তো পরশু দিনের সোমবার সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে। তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভায়া আহমেদাবাদ চলে যায়। তো আমাদেরকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে ও মেয়েদের বাড়ি থেকে। তো আমরা ইনস্ট্যান্ট, এটা গঙ্গানগর পিএস, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনাস। তো আমরা এখানে সিনিয়রদের জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশনে ওসির সঙ্গে। আমার এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে। তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি এলবিএস দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর এলবিএস লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের পিএইচকিউ থেকেও গুজরাট পুলিশের ওপরে টপ কপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিল, তারপর রাত 10টা নাগাদ আমরা আবার এলবিএস দিই, ফ্রেশ এলবিএস। বাস ওখানে ওটা ফ্রেশ এলবিএস পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদাফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন, উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে এপি ছিল ওর সঙ্গে। তো এখন আমরা, এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ আইও আর ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে।